আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলাম সর্বশেষ জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা এমনও সংবাদও প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন চায়ের ঘরেও এই সব নিয়ে আলোচনা হচ্ছে। সত্যি কি জামাত এবং ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা? বর্তমানে বিএনপির সঙ্গে একটি বিষয় নিয়ে দূরত্ব দেখা দিয়েছে জামাত ইসলাম এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে। জাতীয় নাগরিক পার্টি চায় আগে গণহত্যার বিচার, তারপরে নির্বাচন। আর জামাত ইসলাম চায় জাতীয় সরকার নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। অন্যদিকে বিএনপি চায় আগে দিতে হবে জাতীয় সরকারের নির্বাচন। বিদেশি শত্রুরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন জায়গা ষড়যন্ত্রমূলক অপরাধ ঘটিয়ে যাচ্ছে ফ্যাসিবাদীরা এবং বিদেশি শক্তিগুলো, তাই বাংলাদেশকে যদি এই ফ্যাসিবাদের হাত থেকে এবং এই নৈরাজ্য থেকে পুনরুদ্ধার করতে হয় তাহলে অবশ্যই আগে জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। তবে বিএনপির সাথে মতের মিল থাকছে না ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং জামাত ইসলামের। এই দুই রাজনৈতিক দলের দাবি যদিও দুই রকমের, তারপরেও একটি বিষয়ে দুই পক্ষ এক, সেটি হচ্ছে নির্বাচন এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচার। তবে বিএনপিও চায় স্বৈরাচার শেখ হাসিনার দ্রুতই বিচার হোক এবং সংস্কারও দ্রুত হোক, তারপরে নির্বাচন দিক। তবে এই সংস্কারটা একটু দ্রুত করতে হবে। যদি নির্বাচন দিতে দেরি হয় বিদেশি শত্রুরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাতে সুযোগ পাবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে বিভিন্ন জায়গা নাশকতা সৃষ্টি করছে এবং জনমনে আতঙ্ক তৈরি করছে। তাই আগে জাতীয় সরকারের নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে জামাতে ইসলাম দাবি করে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়া হয় তাহলে এই স্থানীয় সরকারের নির্বাচন ক্ষমতাসীন দলের হাতে বন্দী হয়ে যাবে। অন্যদিকে ছাত্ররা চাইছে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে না হয় তাহলে গণপরিষদের নির্বাচন আগে দিতে হবে। যে কোনো একটি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, তা না হলে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মাঝে কথা বা প্রশ্ন থাকবে। আমরা পরবর্তী তথ্য আপনাদের তথ্যের ভিত্তির উপরেই তুলে ধরব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।